বন্ধু, সেই দিন সমস্ত সৃষ্টির মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। আমার রব কোরআনে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হাসরের ময়দানে মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়ায় দৌড়ায় পাগল পারা হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গগুলি যেমন ছোটাছুটি করতে থাকে, মানুষের ওইভাবে ছোটাছুটি করবে, পাগল পারা হয়ে যাবে। সেদিন সূর্য থাকবে মাথা বরাবর, প্রচন্ড গরমে উত্তাপে মানুষের ঘাম ঝরে ঝরে শরীরের রস নির্গত হয়ে একেবারে হাসরের মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। কুকুরের জিহ্বা যেমন ঝুলে যায়, মানুষের জিহ্বাগুলি এরকম ঝুলে যাবে। সেদিন তৃষ্ণায় কাতর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন হাউজে কাউসারের পানি আল্লাহ আমাকে বরাদ্দ দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় হাউজে কাউসার আপনাকে দিয়ে দিয়েছি। সাহাবীরা রে, সেদিন আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। এক পেয়ালা পানি যদি পান করাইতে পারি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার উম্মতের পানির কথা মনে থাকবে না। সাহাবীরা বলেন, হুজুর, এত কঠিন কঠিন মানুষের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মত আপনি কেমনে চিনবেন গো নবীজি? নবীজি বললেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত চলে যাবে, আল্লাহ কারো উম্মত এই মর্যাদা দিবে না যেই মর্যাদা আল্লাহ আমার উম্মতকে দিবে। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য বরাদ্দ হয়েছে, অন্য কোন উম্মতের জন্য 5 ওয়াক্ত বরাদ্দ হয় নাই। আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু করবে। আমার সাহাবীরা রে, এই ওযুর কারণে আমার উম্মতের ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলি নূর চমকাবে। কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। ওই নূর দেখে দেখে আমি নবী টেনে টেনে, ওই নূর দেখে দেখে টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবী আমার সাথে তার জান্নাতে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। এই জন্য আল্লাহ বললেন, ফাসাল্লি, হুজুর উম্মতকে বলে দেন তারা যেন নামাজ পড়ে, ওয়ানহার এবং কুরবানি করে। সালাত এবং কুরবানি, সালাত এবং কুরবানি যাদের থাকবে, হাউজে কাউসারের পানি আমার রব আমার আল্লাহ তাদের জন্যই বরাদ্দ করে দিবে। আহা, সালাত এবং কুরবানি দুইটা যার থাকবে। এই জন্য নামাজ 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 নামাজ, ইমানের পরেই নামাজের কথা আসছে। ইমানের পরেই নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাসূল করিম আল্লাহর নবী। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। এরপরে আল্লাহ রমজানের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন,
কিন্তু ঈমানের পরে আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজ নামাজ নামাজ। এই জন্য পৃথিবীর যত ওলি ছিলেন দেখবেন কোন ওলি নামাজ ছাড়া ওলি হতে পারে নাই। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না, মানে নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। এই জন্য পৃথিবীর সমস্ত ওলিরা তাহাজ্জুদের সময় উঠে যাইতেন। ওলিরা কখনো তাহাজ্জুদের সময় ঘুমাইতেন না। পৃথিবীর মানুষ যখন নীরব, ওলিদের সময় নামাজে দাঁড়িয়ে যেতেন। সারা রাত নামাজে কাটিয়েছেন ওলিরা। পৃথিবীর যত ওলির জীবনী আসবে দেখবেন নামাজ ছাড়া কোনো ওলি নাই, নামাজ ছাড়া কোনো ওলি নাই। নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। আল্লাহ রাসূলের মোহাব্বত গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে না, নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে না। এই জন্য ওলি হতে হলে নামাজের কাছে আসতে হবে। ভাই আমার, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিয়ে যাই। আল্লাহ হাসরের ময়দানে নবীকে আরেকটা মর্যাদা দিবে। এই মর্যাদার নাম মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহ নবীকে একটা বিশেষ নামাজ দিয়েছেন। এই বিশেষ নামাজের নাম হলো মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলেন, হাবিব তাহাজ্জুদের ওয়াক্ত আপনাকে দিলাম, আপনার জন্য নাফিলাতাল লাক, আপনার জন্য অতিরিক্ত। এই তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন, আশা অবশ্যই আপনাকে আমি দিয়ে দেব। আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ দিয়ে দেব। যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, ফজর গেল, কোন নামাজের বিনিময়ে আল্লাহ কিন্তু দিতে চান নাই মাকামে মাহমুদ। কিন্তু তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন মাকামে মাহমুদ দিয়ে দেব। সর্বোচ্চ সম্মান আপনাকে দিয়ে দেব, সর্বোচ্চ প্রায়োরিটি আপনাকে আমি দিয়ে দেব, সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাকে দিয়ে দেব। কিয়ামতের ময়দানে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা করেন নাই, তাহাজ্জুদ ছেড়ে দেন নাই। নবীজি 8 রাকাত তাহাজ্জুদ বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন, মাঝে মধ্যে বাড়াইতেন। কিন্তু অধিক সময় নবীজি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বেতের পড়তেন। তাহাজ্জুদ এবং বেতরের নামাজ নবীজি একসাথে পড়তেন তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদ আর বেতরের নামাজ দিয়ে মোট 11 রাকাত। এই 11 রাকাত নামাজ আইনা আমাদের দেশের কিছু ভাইরা তারাবির নামাজ বানায় ফেলছে 8 রাকাত তারাবি। বুঝতে পারছেন? খিচুড়িরে বিরিয়ানি বানাই ফেলছে, বিরিয়ানিরে খিচুড়ি বানাই ফেলছে। সমস্যা নেই জায়গা। আচ্ছা বলেন তো, জোহরের রক্ত যদি আমি বলি আপনারা আসরের নিয়ত করেন, করবেন? আসতে কোন কে? জোরে বলেন করবেন, জোরে বলেন করবেন। এখন শাবান মাস যদি আপনারা বলি রমজানের নিয়ত করে রোজা রাখেন, করবেন? মক্কার ইমাম সাহেব বলল করবেন। তাহলে শাবান মাসে যদি রমজানের রোজা রেখে নিয়ত করলে যদি রোজা না হয়, তাহলে মনে রাখবেন 20 টাকা তারাবির পরিবর্তে 8 টাকা তারাবির নিয়ত করলে তারাবির কোনো হক আদায় হবে না। কথা বুঝছেন নি? বুঝে যায়, বুঝে তারপর আমল করে, নাহলে বিপদ আছে। বুঝে আমল করে, নাহলে বিপদ আছে। একটার ভিতরে আরেকটা লাগায় না, সর্বনাশ হয়ে যাবে।